হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটাতে 10টা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো অ্যারোয়ানা ফিশ সম্পর্কে। মোস্ট এক্সপেন্সিভ ফিশের মধ্যে অ্যারোয়ানা একটি। তো আজকে এই ফিশের কি কি ইন্টারেস্টিং বিষয় আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমি মূলত এই ইউটিউব চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকুয়ারিয়াম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমাকে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে অ্যাভেলেবেল আছি। সো লেটস বিগিন দ্য শো এভরিওয়ান। অ্যারোয়ানা ফিশের ইন্টারেস্টিং ফ্যাক্টের প্রথম ফ্যাক্টটা হচ্ছে ইউএস অর আমেরিকাতে অ্যারোয়ানা ফিশ অ্যাকুয়ারিয়াম বা অ্যাকুয়ারিয়াম শপের মধ্যে রাখা নিষেধ এবং বাসায়ও আপনি এটা রাখতে পারবেন না। কারণ তৎকালীন সময়ে 1975 সালে অ্যারোয়ানা ফিশ প্রচুর পরিমাণে খাওয়া হতো। এখন পর্যন্ত এটা বিভিন্ন দেশে খাওয়া হয়। মূলত আমরা এই ফিশগুলোকে অনেক টাকা দামে কিনে নিয়েছি, 1,70,000, 50,000, 1 লাখ এরকম প্রাইসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই ফিশটা ওইসব দেশে খাওয়া হতো। এন্ড এত পরিমাণে এই ফিশটা বিক্রি চলতো, খাওয়া দাওয়া হতো, যে ফিশটা প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছিল। এরপরে 3টা দেশ মিলে একটা স্বাক্ষর করে যে এই মাছটা তারা কোনো দেশে এক্সপোর্ট করবে না অথবা ইম্পোর্ট করবে না। এর মধ্যে কানাডা ছিল এমন একটা দেশ যে এই বিষয়টাতে স্বাক্ষর করেনি, এবং এই কানাডা থেকেই এই ফিশটা বিভিন্ন দেশে সাপ্লাই হয় এবং আজকে এই মাছটা আমাদের পর্যন্ত এসেছে এই শুধুমাত্র কানাডার এই স্বাক্ষর না করার জন্য। সো এইটাই হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস যে অ্যারোয়ানা ফিশ আজকে পর্যন্ত বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। কোনো রকম কোনো বিক্রি চলবে না, অর্থাৎ এক্সপোর্ট বা ইম্পোর্ট করা কখনোই যাবে না। অনেক সময় এশিয়াতেও দেখা যায় এই ধরনের বিমানবন্দরগুলোতে যখন আপনি ফিশগুলো নিয়ে যান তখন তারা আটকায় দেয়, বিভিন্ন রিজন দেখায়। সো এই ঘটনাগুলো কিন্তু ঘটেই থাকে। 2 নম্বরের কথা বলবো, অ্যারোয়ানা আসলেই একটা মনস্টার ফিশ। কারণ আমরা অ্যারোয়ানাকে একটা খুবই সিম্পল ফিশের মতো ট্রিট করি, অর্থাৎ অ্যাকুয়ারিয়াম শপে যাই, ছোট ছোট 5 ইঞ্চি 10 ইঞ্চি অ্যারোয়ানাগুলো দেখে কিনে নিয়ে আসি এবং একটা খুবই সিম্পল ফিশগুলোকে আমরা যেভাবে ট্রিট করি সেই ফিশটাকে আমরা সেইভাবে ট্রিট করার চেষ্টা করি। কিন্তু আমরা এটা ভুলে যাই যে অ্যারোনা ফিশ আসলেই যে একটা মনস্টার ফিশ। কিছুদিনের মধ্যে এই ফিশটা প্রায় অনেক বড় হয়ে যায় এন্ড বড় হওয়ার পরে এটার অ্যাগ্রেশন দেখানোর চেষ্টা করে। সো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এইটা একটা মনস্টার ফিশ, অ্যাকচুয়ালি একটা মনস্টার ফিশ। এটাকে কখনোই আপনি নর্মাল ফিশের মতো ট্রিট করতে পারবেন না। নর্মাল ফিশের মতো ট্রিট করতে গেলে এই ফিশটা নষ্ট হয়ে যাবে বা মারা যাবে অথবা অন্য কোনো সমস্যা ঘটতে পারে। বিকজ এত দামি একটা ফিশ, অনেক এক্সপেন্সিভ একটা ফিশের সাথে আপনি কখনোই এই ধরনের বিহেভিয়ার করতে পারেন না। 3 নম্বরের কথা বলবো, অ্যারোয়ানাস কল্ড ওয়াটার মানকিস, অর্থাৎ অ্যারোয়ানাকে পানির বানর বলা হয়ে থাকে। জাস্ট বিকজ আমরা হয়তো এই বিষয়টা খুব বেশি একটা এক্সপেরিয়েন্স করি না, কারণ অ্যারোনা ফিশ মূলত একটা ওয়াইল্ডের ফিশ এন্ড এইটা যখন ওয়াইল্ডের মধ্যে থাকে, বিভিন্ন গাছের মধ্যে অথবা ডালের মধ্যে পোকামাকড় থাকে, তখন অ্যারোনা ফিশ কি করে, ওইটাকে একদম জাম্প করে খাওয়ার চেষ্টা করে। অ্যাকুয়ারিয়ামের মধ্যে প্রচুর পরিমাণে জাম্প করে অ্যারোনা ফিশ। তারা বিভিন্ন ভিডিওতে দেখতে পারবেন, ভাইরাল ভিডিও ইউটিউবের মধ্যে থাকেই অলওয়েজ এই রিলেটেড। তো অ্যারোনা ফিশ প্রচুর পরিমাণে জাম্প করে। তো মূলত এই জাম্প করাটা হয় খাবার খাওয়ার জন্য, কিন্তু অ্যাকুয়ারিয়ামের মধ্যে জাম্প করে অন্য বিভিন্ন কারণে হতে পারে সেটা। এন্ড অ্যাকুয়ারিয়ামটা ছোট হয়ে থাকে, এই কারণে অনেক সময় জাম্প করে, সাফিসিয়েন্ট হয় না স্পেসটা। কিন্তু অন্য কোনো রিজনেও সে জাম্প করতে পারে, কমফোর্টেবল ট্যাঙ্কমেটস না হওয়ার কারণে হতে পারে সেটা। তবে মূলত ওয়াইল্ডের মধ্যে এই মাছটা অন্য ফিশকে খাওয়ার জন্য জাম্প করে থাকে। 4 নম্বরের কথা বলবো, অ্যারোনাস আর মাউথ ব্রিডার্স, অর্থাৎ অ্যারোনা ফিশ যখন ডিম লে করে ফিমেল ফিশটা, তখন তার কাজ ওই পর্যন্তই শেষ। সে আর ডিমের দিকে একবারও তাকাবে না, ডিমের কেয়ারও করবে না, যা হয় হয়ে যায়। কিন্তু সেই সময় মেল ফিশটা কি করে, সেই ডিমগুলো তার মুখের মধ্যে নিয়ে নেয় এবং সেটাকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত, মোটামুটি একটু হালকা সাইজের বড় হওয়া পর্যন্ত সেই ফিশগুলোকে কেয়ার করে। মূলত বাচ্চা করার আগ পর্যন্ত এই প্রসেসটা চলে থাকে এন্ড ডিম দেওয়ার সাথে সাথে এই ফিশটা সব ডিমগুলোকে তার মুখের মধ্যে নিয়ে ক্লিন করে পরিষ্কার করতে থাকে এন্ড খাওয়া দাওয়া তো সবই বন্ধ করে দেয়। এন্ড এমন কি এটাও দেখা গিয়েছে এই মেল ফিশটা এই বাচ্চাগুলো যত্ন করতে করতে মারাই যায়, তারপরও এদের যত্ন করা বন্ধ করে না। এই জন্য অনেক ফার্মে আপনারা দেখবেন অ্যারোয়ানার মুখ থেকে এই বাচ্চাগুলোকে বের করা হয়ে থাকে, জাস্ট বিকজ এরা কখনোই এটা মুখ থেকে বের করতে চায় না। এরা মরার আগ পর্যন্ত এই বাচ্চাগুলোকে যত্ন করতেই থাকে এন্ড খাওয়া তো একদমই করে না, বন্ধ সবকিছু। এই কারণে মোটামুটি সব ফার্মাররাই এই বাচ্চাগুলোকে আগেই বের করে নেয় মুখ থেকে। সো এই জিনিসটা আপনারা বুঝতেই পারছেন কত বেশি ইন্টারেস্টিং একটা জিনিস, যে মাছ মারা যাচ্ছে তারপর তাদের বাচ্চাদেরকে সে সেফ রাখতেছে। 5 নম্বরে কথা বলবো, অ্যারোয়ানাস আর কার্নিভারাস, অর্থাৎ এই অ্যারোনা ফিশটা বেশি মাংসাশী হয়ে থাকে। এদেরকে আপনি যেভাবেই ট্রিট করবেন অ্যারোনা ফিশ সেভাবেই অভ্যস্ত হয়ে উঠবে। আপনি
যদি এদেরকে নর্মাল প্যারেটস খাওয়াই থাকেন তাহলে সেটাতে অভ্যস্ত হবে, অথবা আপনি যদি তাদেরকে লাইভ ফিডিং করে থাকেন তাহলে সেটাতে অভ্যস্ত হয়ে যাবে। আর ভেজিটেবলের ব্যাপারটা হচ্ছে এই মাছটা খুব বেশি একটা ভেজিটেবল পছন্দ করে না, তবে আপনি খাওয়াতে পারেন, তবে মাঝে মধ্যে এটার পরিবর্তন নিয়ে আসা দরকার। ম্যাক্সিমাম সময় দেখা যায় অ্যারোয়ানা ফিশ একটু মাংসাশী প্রাণী হয়ে থাকে, অর্থাৎ মাংস টাইপের জিনিস পছন্দ করে থাকে। তবে আপনি যেভাবে এই ফিশটাকে অভ্যস্ত করবেন মোটামুটি সেভাবেই সেই ফিশটা অভ্যস্ত হয়ে যাবে। 6 নম্বরের কথা বলবো অ্যারোয়ানাস আর প্রিটি হার্ডি। অ্যারোয়ানা মাছ অনেক বেশি একটা হার্ডি ফিশ, আপনি যেমন টেম্পারেচারের ফিশ রাখবেন সেই লেভেলেই থাকবে, মোটামুটি 20 ডিগ্রি পর্যন্ত এই ফিশটা সার্ভাইভ করতে পারে, কিন্তু এর নিচে আসলে এই ফিশটা ডাইজেস্ট করতে পারে না, এই জন্য খাবার খাওয়া অফ করে দেয়। তবে মোটামুটি ওয়ার্ম টাইপের ওয়াটার হলে এই ফিশটা খুবই ভালো থাকে, পানি যেমনই হোক না কেন একটু পরিষ্কার থাকলেই যথেষ্ট। এই জন্য অনেকেই এই ফিশটাকে প্রিপেয়ার করে রাখার জন্য, বিকজ ভেরি ইজি টু কিপ। অনেক বেশি হার্ডি একটা ফিশ, তবে অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, আবার কোনো সমস্যা হলে হঠাৎ করে মারাও যেতে পারে। সো যত এক্সপেন্সিভ, যতটা হার্ডি ফিশ ততটাও সেন্সিটিভ হয়ে থাকে এই মাছটা। এই জন্য অবশ্যই ওয়াটারটার দিকে মাথায় রাখবেন যাতে ওয়াটারটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। বাট ময়লা ওয়াটারও এই ফিশটা সার্ভাইভ করতে পারে বিভিন্ন পুকুরের মধ্যে, তবে ওয়াটারের যে প্যারামিটার্স গুলো সেগুলো ঠিক রাখা অবশ্যই জরুরি, তাহলেই এই মাছটা প্রপার ওয়েতে আপনার ট্যাঙ্কের মধ্যে থাকতে পারবে। খুবই হার্ডি একটা মাছ, এই কারণেই বলা হয়ে থাকে। 7 নম্বরের কথা বলবো প্রপার ট্যাঙ্ক মেটস। এই ফিশটার জন্য প্রপার ট্যাঙ্ক মেটস থাকা অবশ্যই জরুরি। আপনি যদি এই ফিশটার সাথে অন্য কোনো একটা ফিশ রেখে থাকেন ছোট সাইজের, তাহলে কিন্তু অবশ্যই অ্যাটাক করে খেয়ে ফেলবে। আগেই বলেছি এটা একটা মনস্টার ফিশ, সো অবশ্যই অ্যাটাক করে খেয়ে ফেলবে। এই জন্য অবশ্যই এই জিনিসটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সম সাইজের মাছ রাখবেন, এটার সাথে আপনি কুই কার্পও রাখতে পারেন, শার্ক ফিশ রাখতে পারবেন, প্যারট ফিশ রাখতে পারবেন উইথাউট এনি প্রবলেম। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সম সাইজের মাছ রাখতে হবে। আপনি যদি একটা 12 ইঞ্চি অ্যারোয়ানার সাথে একটা 5 ইঞ্চি কুই কার্প রাখেন তাহলে অবশ্যই অ্যাটাক করে খেয়ে ফেলবে, কারণ এটা একটা মনস্টার ফিশ। অবশ্যই এটা দেখেই তারপরে আপনাকে ফিশটা রাখতে হবে। 4 নম্বরে কথা বলবো হোয়ার ইজ অ্যারোয়ানা ফ্রম, অর্থাৎ অ্যারোয়ানা ফিশ বর্তমানে মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে সবচেয়ে বেশি এই ফিশটা আমাদের দেশে নিয়ে আসা হয় এবং বিভিন্ন দেশে সাপ্লাই করা হয়, জাস্ট বিকজ এই ফিশটা ওইসব দেশে বেশি পরিমাণে তারা চাষ করে। মূলত এই ফিশটা কিন্তু সেই মালয়েশিয়াতে গ্রো করেনি, অন্য একটা দেশে গ্রো করেছে, তবে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রোডাকশন, বিভিন্ন ফার্ম এটাকে ব্রিডিং করতে করতে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এখন সেই সব দেশ থেকে এই ফিশটা সাপ্লাই হয়ে থাকে। হোয়াট এভার এটা কোন দেশ থেকে আসলো এটা বড় ব্যাপার না, অনেকে মাথা ঘামায় এটার জন্ম ডেট অফ বার্থ আছে কিনা, কোন দেশ থেকে আসছে, এটা আসলে খুব বেশি একটা ম্যাটার করে না, কারণ এটা একটা বেশি ইম্পর্টেন্ট জিনিসও না। 9 নম্বরের কথা বলবো আই ড্রপস প্রবলেম। এইটা হচ্ছে মাছের চোখ বেরিয়ে আসার একটা সমস্যা। অ্যারোয়ানা ফিশ দেখবেন আপনি সবসময় উপরে সুইম করে, এটা নিচে বেশি একটা আসে না, তবে আপনি যখন একটা ছোট ছোট মাছ রাখবেন অথবা কালারফুল ফিশ রাখবেন নিচে, বা কালারফুল ডেকোরেশন করবেন, নিচে এসে দেখার চেষ্টা করবে, এন্ড মাছগুলো যত বড় হবে তত যেন নিচের দিকে বেরিয়ে আসে, এরকম একটা সমস্যা সৃষ্টি হয়। এটাকে বলা হচ্ছে আই ড্রপস প্রবলেম। তো এইটা সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? অবশ্যই অ্যাকুয়ারিয়ামের মধ্যে এমন কোনো ডেকোরেশন করা যাবে না কালারফুল যেটা থেকে ফিশ নিচে আসে, বা আপনাকে এমন কোনো ফিডিং করা যাবে না যেটা নিচে গিয়ে পড়ে এন্ড ফিশ সেটাকে গিয়ে খায়। অবশ্যই এমন একটা ফিডিং করাতে হবে যেটা উপরে ভেসে থাকে। অনেক সময় আমরা যখন মাংস খাওয়াই অ্যারোয়ানাকে তখন খাবারটা নিচে চলে যায়, তো এই বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য করা উচিত, কারণ একটা মাছের চোখ যখন বাইরে বেরিয়ে আসে অনেকটা দেখতে অনেক বেশি খারাপ লাগে। সো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ফিশটা যাতে উপরে সবসময় দেখার চেষ্টা করে, তাহলেই ফিশের যে একটা প্যাটার্ন আছে সেটা খুবই সুন্দর লাগবে দেখতে। 10 নম্বরের কথা বলবো এটার যে কালার ভেরিয়েশন আছে, প্রচুর পরিমাণে কালার ভেরিয়েশন পাওয়া যায়, খুবই ইন্টারেস্টিং কালারের পাওয়া যায়। সিলভার অ্যারোয়ানা তো বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় অ্যাভেলেবেল, আবার সাথে সাথে ইয়েলো পাওয়া যায়, রেড পাওয়া যায়, যদিও এগুলো বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই, তারপরেও ধীরে ধীরে আসা শুরু হবে বাংলাদেশের মধ্যেও। তবে এগুলো খুব বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, কারণ বাইরের দেশ থেকে এই দেশে নিয়ে আসতে এটার অনেক বেশি খরচ হয়ে থাকে। এন্ড আশা করি খুব দ্রুত বাংলাদেশে সবগুলো পাওয়া যাবে এই কালার গুলো। আপনারাও চেষ্টা করবেন ফিশ গুলাকে রাখার জন্য, বিকজ আমরা সবসময় গোল্ড ফিশ, গাপ্পি এগুলো নিয়ে পড়ে থাকি, কিন্তু বাইরের দেশে দেখেন তারা অনেক এক্সপেন্সিভ ফিশ গুলাকে খাইতেছে, পালতেছে অ্যাকুয়ারিয়ামের মধ্যে, অনেক দূরে কিন্তু তারা এগিয়ে গিয়েছে। তবে আমরা এখন গাপ্পি ফিশকে ব্রিডিং করাচ্ছি, কোথায় করানো যায়, হাউসের মধ্যে হ্যান ত্যান, মানে অনেক। তবে এইটা একটা জিনিস ভালো যে বাংলাদেশও অনেক দিক থেকে এগিয়ে গিয়েছে এই ফিশ ব্রিডিং এর দিক দিয়ে। এখন আমার মনে হয় যে বাংলাদেশ গাপ্পি ফিশ পোর্টও করতে পারবে, অর্থাৎ রপ্তানিও করতে পারবে বাইরের দেশে। সো আই থিঙ্ক এটা খুবই ভালো একটা জিনিস। তবে এক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাবে আমার মনে হয়, তখন আর বাইরের দেশ থেকে আমাদের আমদানি করতে হবে
হবে না আশা করা যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি এই 10টা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।